প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিগ ব্রেকিং নিউজ। সকাল সকাল আপার প্রাইমারি থেকে দুর্দান্ত ভালো কিছু খবর আপডেট। অবশেষে নিয়োগ জট কিন্তু কাটতে চলেছে এবং সম্মানীয় চেয়ারম্যান সাহেবের বার্তা। আমরা কয়েকদিন পূর্বে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ কন্টিনিউয়াসলি কিন্তু কমিশন এবং চেয়ারম্যান সাহেবের সাথে বৈঠক করেন, তারা কিন্তু যোগাযোগ রক্ষা করেন নিয়োগের স্বার্থে। তো সেই দিক থেকে রায়দান সম্পর্কে উঠে আসলো গুরুত্বপূর্ণ খবর আপডেট। দারুণ খবর সকাল হতে না হতেই। চলুন বিস্তারিত খবরে প্রবেশ করছি। অবশ্যই আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করতে হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা বাড়িয়ে একেবারে না বাড়িয়ে আমরা কিন্তু মেন টপিকে ফোকাস করি। তো দেখা যাচ্ছে সর্বোপরি আমরা গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে 9টা দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, রায়দান এবারে কবে আসতে চলেছে। অনেকেই কিন্তু অধৈর্য হয়ে পড়ছে এবং তার পরেই একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট আজকে সকাল হতে না হতেই কিন্তু উঠে আসলো। দেখুন, এটাকে আপনারা টেলিপ্যাথি বলতে পারেন, আমরা খবর বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করি সেটাও বলতে পারেন, অথেন্টিক সোর্স থেকে খবর সংগ্রহ করি সেটাও আপনারা বলতে পারেন। বা যাই হোক না কেন, আপনারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করেন, এটাই আমাদের বড় পাওনা। তো এইভাবেই পাশে থাকবেন। চলুন এই খবরে প্রবেশ করি। গতকালকে একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে 9টি দিন অতিক্রান্ত, চাকরিপ্রার্থীরা কিন্তু অধৈর্য হয়ে পড়ছেন, কবে নিয়োগ জট কাটবে, তো রায়দান কবে হতে পারে সে বিষয়ে কিন্তু আজকেই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসছে। বন্ধুরা, যেটি জানা যাচ্ছে এবার কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে জট কাটতে চলেছে। এমনিতে কিন্তু আমরা জানি যে জাজমেন্ট রিজার্ভের হয়েছে, অর্ডার কিন্তু আসবে, কিন্তু অগস্ট মাসেই যে জট কাটবে সে বিষয়ে কিন্তু ভালো খবর উঠে আসছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের পরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে প্রায় 13,500-এর বেশি পদে, এবং সেখানে স্বস্তি পাবে বহু বছর ধরে আটকে থাকা চাকরি প্রার্থীরা এবং স্কুলগুলি এবং যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারাও। কিন্তু বছরের পর বছর ধরে এই সমস্ত স্কুলগুলো কিন্তু শিক্ষক শূন্য অবস্থায় পড়েছিল। তো সেই দিক থেকে দেখা যাচ্ছে আগামী 10 থেকে 11ই অগস্ট একটা ডেডলাইন কিন্তু ঘোষণা হচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যে আগামী 10 থেকে 11ই অগস্ট নাগাদ এ বিষয়ে কিন্তু চূড়ান্ত রায় হয়ে যেতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। অফিসিয়ালি কোনো কোর্টের সাইটে আপডেট আসেনি, তবে সামাজিক গণমাধ্যম সূত্রে বার্তাটি উঠে আসছে একটা নির্দিষ্ট তারিখ 10 থেকে 11ই অগস্ট। এবং সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহল মহলের আশা যে নিয়োগের পক্ষেই কিন্তু যেতে পারে এই মামলার অর্ডার বা রায়দান। তো কার্যত বহু বছর ধরে নানান আইনি জটলাও টানাপোড়েনের মধ্যেই মামলা আটকে ছিল এবং থমকে ছিল চাকরি প্রার্থীদের জীবন জীবিকা ভবিষ্যৎ আপার প্রাইমারি নিয়োগ প্রসেস। তো গত 18ই জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্ট। তবে জানিয়ে দেওয়া হয় 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায়দান হয়ে যেতে পারে। সেই হিসাবে 10 থেকে 11ই অগস্ট মামলাটির রায় দিতে পারেন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য যে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ক্ষেত্রে মোট শূন্যপদ 14,339টি, প্যানেলভুক্ত 13,333 জনের নাম কিন্তু রয়েছে। তো সেই দিক থেকে মহামান্য আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে 635 জন প্রার্থীকে আপাতত বাতিল করে রাখছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। তো 635-এর ক্ষেত্রে কি হবে না হবে সেটা পরের বিষয়। এর মধ্যে 559 জনের ক্ষেত্রে ওএমআর শিট এবং সার্ভারে প্রাপ্ত নম্বরের গরমিল ধরা পড়েছে। তো এখানে থাকছে 74 জনের ওএমআর শিটে হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল, যা আপনাদেরকে ইতিপূর্বে আমরা জানিয়েছিলাম, এবং সেই বিকৃতি ওএমআর শিটগুলো বাতিল করা হয়েছে। আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল রয়েছে। তো এই প্রসঙ্গে সম্মানীয় এসএসসির চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলছেন, আশা করি কোট আনকোট যে 10 থেকে 11ই অগস্ট রায়দান হবে। মহামান্য আদালত যদি বলে ওই 635 জনকে বাদ দিয়ে নিয়োগ করতে, তাই করা হবে। তবে এবার এটার ফয়সালা হবেই, জোর দিয়ে তিনি এই বার্তা দিচ্ছেন কোট আনকোট এই বিষয়ে, যে আশা করছি 10 থেকে 11ই অগস্ট রায়দান হবে। মহামান্য আদালত যদি বলেন যে ওই 635 জনকে বাদ দিয়ে নিয়োগ করতে, তাই করা হবে। তবে এবার এটার একটা ফয়সালা হবেই, অত্যন্ত জোর দিয়ে এই বার্তা কিন্তু উঠে আসছে আপার প্রাইমারির সম্মানীয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় বলছেন, বহুদিনের প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে বলে আমরা আশাবাদী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো। অবশেষে 13,000-এরও বেশি আপার প্রাইমারি শিক্ষক পদের নিয়োগের জট কাটার কিন্তু অপেক্ষায়, এবং নির্দিষ্ট একটা ডেডলাইন কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সম্মানীয় চেয়ারম্যান সাহেবের গুরুত্বপূর্ণ বার্তা। তো যাই হোক না কেন, আমরা জানিয়েছিলাম গতকালকে যে 9টি দিন অতিক্রান্ত, কবে রায়দান আসবে তার পরে এই গুরুত্বপূর্ণ খবর। অবশ্যই কিন্তু আমরা অথেন্টিক সোর্স থেকে খবর নিয়ে খবর প্রোভাইড করি, এ বিষয়ে কিন্তু আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে আর কি খবর আপডেট উঠে আসে, অবশ্যই সেই দিকে আমরা ফোকাস রাখছি। বন্ধুরা, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য এবং বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এখন এটুকুই, ধন্যবাদ।